মিষ্টি খাওয়ার সুন্নত পছন্দ করি, পেটে পাথর বাঁধার সুন্নত পছন্দ করি না। আমরা হলাম সুখে থাকার কোনো হাদিস পেলে এটাকে খুব ভালোভাবে আঁকড়ে ধরি, কিন্তু দ্বীনের জন্য রক্ত দেওয়ার কোনো আদর্শ আমাদের সামনে উঠে আসলে এটাকে আর আমরা বেশি স্মরণ রাখতে পারি না। ঈদ মিলাদুন নবী উপলক্ষে হাজির নাজিরের আকীদা নিয়ে আরও বিভিন্ন রকম র্যালি ট্যালি করে সেখানে নবীর শানে বিভিন্ন ধরনের কথা বলে, আমি এক র্যালিতে দেখলাম বলে ওয়েলকাম ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ। মনে রাখতে হবে ঈদ মিলাদুন নবী এটা শরীয়তের কোনো পরিভাষা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় মৌলিকভাবে দুটো ঈদের কথা আছে, রমজানের ঈদ এবং কোরবানির ঈদ। এছাড়া শাব্দিক অর্থের বিবেচনায় কিছু জিনিসকে ঈদ বলা হয়, যেমন শুক্রবার দিন সাপ্তাহিক ঈদ। কিন্তু এই সাপ্তাহিক ঈদ বলতে কেউ এটা বোঝে না যে ওই 2 নম্বর ঈদের বাইরে গিয়ে এটা মনে হয় 3 নম্বর ঈদ। একইভাবে আরাফার দিবস আরও বিভিন্ন ক্ষেত্রে ঈদ শব্দের ব্যবহার পাওয়া যায়। তাহলে শাব্দিক অর্থের বিবেচনায় কেউ যদি ঈদ মিলাদুন নবী শব্দ ব্যবহার করে তাহলে এটাকে অস্বীকার করার সুযোগ থাকে না, কারণ সে বোঝাতে চায় যে নবীর আগমনের জন্য খুশি, এতটুকু। কিন্তু ঝামেলা হলো যে কোনো ক্ষেত্রে কোনো শব্দ ব্যবহার করলে যদি ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করাই ভালো যেটাতে ভুল বোঝাবুঝি থাকে না। একান্ত কেউ যদি ঈদ মিলাদুন নবী শব্দ ব্যবহার করেও, মূলত ঈদ মিলাদুন নবী আপনি যদি ডিকশনারি খোলেন দেখবেন আর অনুবাদ হলো ক্রিসমাস ডে। ওই যে বড়দিন যেটা 25 ডিসেম্বর, এই বড়দিনটাকে আরবিতে ঈদ মিলাদুন নবী বলা হতো আগ থেকে। পরবর্তীতে যারা আল্লাহ রসুলের জন্মবার্ষিকী পালন করে তারাও একই শব্দ বেছে নিয়েছে, ভেবেছে খ্রিস্টানদের নবীও নবী, আমাদের নবীও নবী, আমাদের নবী তো আরও বড় নবী, তাহলে ওরা যদি ঈদ মিলাদুন নবী বলতে পারে আমরা বলতে কি সমস্যা? এখানে মূল বিষয়টা ক্লিয়ার থাকা দরকার। কেউ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, এ উপলক্ষে রবিউল আউয়াল মাসে কিছু আলোচনা সভার আয়োজন করে, অথবা হামদনাত অনুষ্ঠানের আয়োজন করে, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার জন্য কুইজ প্রতিযোগিতা, সিরাত পাঠ ইত্যাদির আয়োজন করে, নিষেধ করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এখন কেউ যদি বলে সাহাবীরা কি করেছেন, তাবেঈরা করেছেন, তাবেঈরা করেছেন, আপনারা কিভাবে করেন? কোনো কিছু নতুন হলেই বেদাত হয়ে যায় না, বরং নতুন জিনিস তখন বেদাত হয় যখন সেটা ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। সাহাবীরা ওয়াজ মাহফিল করে নাই, আপনারা কেন করেন? সাহাবীরা খানকা খোলেন নাই, আপনারা কেন খোলেন? সাহাবীরা তাবলীগে চিল্লা লাগান নাই, আপনারা কেন লাগান? এমনকি প্রতিটা মসজিদে মসজিদে বাংলাদেশে নামাজের পরে দোয়া হয়, তাই না? নামাজের পরে দোয়া কোন সাহাবী করতেন? আল্লাহ রসুল কবে করেছিলেন? তাবেঈরা কবে করতেন? অথচ এটা তো নিয়মিত হয়। এমনকি পীর সাহেবরা যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন, আমি ওই মাসালায় যাচ্ছি না, কোনটার কি হুকুম মাসালা রাখেন, করেন তো মানুষ, ইল্লাল্লাহ জিকির করে, পাঁচ জিকির করে, এগুলো সাহাবীরা করেছিলেন। তো আপনি করলে বেদাত হবে না, কিন্তু আরেকজন আল্লাহ রসুলের জন্ম উপলক্ষে আলোচনা সভার আয়োজন করলেও বেদাত হবে। জিনিসটা আসলে হাস্যকর। মনে রাখতে হবে ঈদ মিলাদুন নবী পালন করার জিনিস না, কিন্তু আল্লাহ রসুলের জন্মের মাসে তাকে নিয়ে আলোচনা করা, তাকে নিয়ে নাটের অনুষ্ঠান করা, তাকে নিয়ে সিরাত পাঠের ব্যবস্থা করা, এগুলো নিষিদ্ধ না। তো সীমার ভেতরে থেকে ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিকতা না ঘটিয়ে কেউ যদি আল্লাহ রসুলের জন্মের মাসে, হিজরতের মাসে, ওফাতের মাসে তাকে স্মরণ করার কোনো ব্যবস্থা করে, এতে নিষেধাজ্ঞার কারণ নেই। সাহাবীরা আলাদা করে রবিউল আউয়াল এজন্য করতেন না, কারণ তারা সারা বছরই করতেন। তো যারা সারা বছরই করে তাদের ভিন্ন কোনো উপলক্ষ লাগে না, কিন্তু যারা সারা বছর করে না, অন্তত একটা মাস উপলক্ষে একটা বই পড়ো, একটা মাস উপলক্ষে একটু নবীরা জানার চেষ্টা করো। নাইমামার চাইতে কানামামা তো অন্তত ভালো। তো সীমার ভেতরে থাকলে সমস্যা না। কিন্তু বাংলাদেশে অনেক সময় দেখা যায় ঈদ মিলাদুন নবী উপলক্ষে হাজির নাজিরের আকীদা নিয়ে আরও বিভিন্ন রকম র্যালি ট্যালি করে সেখানে নবীর শানে বিভিন্ন ধরনের কথা বলে, আমি এক র্যালিতে দেখলাম বলে ওয়েলকাম ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ। মানে এই জাতীয় স্লোগান নবীর সাথে আসলে কতটুকু যায়, কতটুকু ভদ্রতার পরিচয়, এগুলোও তো একটু চিন্তা করার বিষয়। আর ঈদ মিলাদুন নবী উপলক্ষে কোনো আমল নাই। লাস্টে যেটা জিজ্ঞেস করেছেন কোনো আমল আছে কিনা, কোনো আমল নাই। নবীর জন্মদিন উপলক্ষে কেউ যদি আমল করতে চায় তাহলে সোমবার দিন রোজা রাখবেন সারা বছর, খালি রবিউল আউয়ালের সোমবার না, প্রত্যেক সোমবার রোজা রাখেন, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে। কিন্তু 12 রবিউল আউয়াল যতই জিলাপি খান, আল্লাহ রসুলের অনুসরণ হবে না। একইভাবে এই দিন যদি বিশেষভাবে রোজার জন্য নির্দিষ্ট করেন, তাও আল্লাহ রসুলের অনুসরণ হবে না, কারণ আল্লাহ নবী 12 তারিখকে রোজার জন্য নির্দিষ্ট করেন নাই। আশা করি ঈদ মিলাদুন নবীর বিষয়টা ক্লিয়ার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবারের রোজার ব্যাপারে সহিহ মুসলিমের হাদিসে আছে, আল্লাহ রসুল বলেন যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এটা হলো সেই দিন যেদিন আমি জন্ম লাভ করেছি। সেই জন্মে লাভের শুকরিয়া হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সোমবার রোজা রাখলেন। অথচ এখন নবী প্রেমের যারা দাবি করে শুধু 12 রবিউল আউয়াল আসলে নবীকে ঠিকই স্মরণ করে, কিন্তু সোমবার দিন তাদের কয়জন রোজা রাখে? 12 রবিউল আউয়াল রোজা রাখা নবীর সুন্নত না।
কেউ বলতে পারবে না যে আল্লাহ রসুল 12 রবিউল আউয়াল রোজা রাখতেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন যে রোজা রাখতেন এটা তো সবাই জানেন এবং সহিহ মুসলিমের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে নবী প্রেমের দাবি শুধুই 12 রবিউল আউয়ালে স্মরণ করা, নাকি নবী প্রেমের দাবি প্রত্যেক সোমবারেও যথাসম্ভব রোজা রাখার চেষ্টা করা? এটাই তো প্রেমের দাবি হওয়া উচিত ছিল, কিন্তু এই দাবির ব্যাপারে আমরা নাই। আমরা হলাম মিষ্টি খাওয়ার সুন্নত পছন্দ করি, পেটে পাথর বাঁধার সুন্নত পছন্দ করি না। আমরা হলাম সুখে থাকার কোনো হাদিস পেলে এটাকে খুব ভালোভাবে আঁকড়ে ধরি, কিন্তু দ্বীনের জন্য রক্ত দেওয়ার কোনো আদর্শ আমাদের সামনে উঠে আসলে এটাকে আর আমরা বেশি স্মরণ রাখতে পারি না। আল্লাহ আমাদের এরকম সুবিধাবাদী ধান্দাবাজ মুসলমান হওয়া থেকে হেফাজত করুন। তা আমরা বিগত 2 সপ্তাহে আল্লাহ রসুলের বাহ্যিক সৌন্দর্য নিয়ে সামান্য কিছু আলোকপাত করেছিলাম, যদিও সীমাবদ্ধ সময় বিস্তারিত ধারণা দেওয়া সম্ভব না। এক্ষেত্রে জাস্ট একটা কবিতা আমরা স্মরণ করে আজকে আমরা ভিন্ন একটা আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা, আশ-শামসু তাতলু বা'দাল ফাজর ওয়া শামসি তাতলু বা'দাল ইশা। আম্মা জান কবিতায় কবিতায় আল্লাহ রসুলের ব্যাপারে বলছেন, আমাদের একটা সূর্য আছে, আকাশেরও একটা সূর্য আছে, তবে আমাদের সূর্যটা আকাশের সূর্যের চাইতেও বেশি শ্রেষ্ঠ। এরপর তিনি ব্যাখ্যা দিচ্ছেন, আকাশের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমাদের সূর্য উদিত হয় এশার পরে রাতের বেলায়। সেই রাতের অন্ধকারের ভেতরেও আমরা তার নূর এমনভাবে অনুভব করি, যেই সময় আকাশে সূর্য থাকে না ওই সময়ও আমরা তার নূরের দ্বারা নূরানি হতে পারি। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক সৌন্দর্য এমন দিয়েছিলেন যার সঙ্গে চাঁদ আর সূর্যের তুলনা অবলীলাই করা যায়। তাহলে আল্লাহ রসুলের বাহ্যিক সৌন্দর্য যেগুলো, এগুলো তো মহব্বতের খাতিরে আমাদের জানা উচিত, কিন্তু আমরা শুরুতেই স্বীকার করেছি বাহ্যিক সৌন্দর্য চাইলেই নিজে গ্রহণ করা যায় না। কিছু জিনিস এমন যেটা অনুসরণ করা যায়, কিন্তু অধিকাংশ জিনিস এমন চাইলেই নিজের মধ্যে আনা সম্ভব না। আল্লাহ রসুলের দেহের আকৃতি যা ছিল আপনি কিভাবে নিজের আকৃতি সেটা বানাবেন? আল্লাহ রসুলের চেহারার কাটিং যা ছিল আপনি কিভাবে নিজের চেহারাটাকে সেভাবে আপনি বানাবেন? এগুলো সম্ভব না, কিন্তু 2-1টা জিনিস সম্ভব। যেমন আল্লাহ রসুলের চেহারায় দাড়ি ছিল নাকি ছিল না? রসুলের চেহারায় দাড়ি ছিল নাকি ছিল না? আচ্ছা, দাড়ি থাকার কারণে নবীকে খারাপ দেখা যেত না সুন্দর দেখা যেত? তাহলে কি প্রমাণিত হলো? দাড়ি রাখা সৌন্দর্যের প্রতীক নাকি অসুন্দর হওয়ার প্রতীক? তাহলে যারা নবীকে ভালোবাসে তারা নিজের দাড়ির উপর কিভাবে আঘাত আনতে পারে? যদি আপনি মেনেই নেন আল্লাহ রসুল ছিলেন সবচাইতে বেশি সুন্দর, এমনকি নবী ইউসুফ আলাইহিস সালামের চাইতেও বেশি সুন্দর, তাহলে সমস্ত নবীদেরই তো দাড়ি ছিল, আমার রসুলেরও দাড়ি ছিল, তাহলে সেখানে আপনি কিভাবে দাড়ির উপর আঘাত আনেন? নবীর বাহ্যিক সৌন্দর্যকে যদি ভালোবাসেন, এর দাবি হলো আপনি দাড়িকেও অবশ্যই ভালোবাসবেন। এরকম যে বিষয়গুলো অনুসরণযোগ্য এগুলো খুঁজে খুঁজে প্রত্যেকে নিজের ভেতরে বাস্তবায়নের চেষ্টা করেন। ওই আলোচনায় যাওয়ার দরকার নেই, হুজুর দাড়ি রাখা কি ফরজ নাকি ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা? আরে রাখেন, আপনার নাম কি লাগাবেন সেটা আপনি আগে বলেন। নবীর চেহারায় ছিল নাকি ছিল না? যদি বলেন নবীর চেহারায় ছিল, নাম ফরজ দিলেন না ওয়াজিব দিলেন না সুন্নত দিলেন, সেই আলোচনা রাখেন। নবীর চেহারায় ছিল, নবী প্রেমিকের চেহারায়ও থাকবে, কথা শেষ। এটাই তো স্পষ্ট, নবীর চেহারায় ছিল, নবী প্রেমিকের চেহারায়ও থাকবে। আর যার ভেতরে নবী প্রেম নাই তার ভেতর থাকলো কি থাকলো না এটা আমাদের দেখার বিষয় না। কারো ভেতরে আবু জাহালের প্রেম থাকলে তার চেহারা আবু জাহালের মতো হতেই পারে, কারো ভেতরে কাফের মুশরিক পাপিষ্ঠদের মহব্বত থাকলে তার চেহারা ওদের মতো হতেই পারে। কিন্তু যার ভেতরে নবী প্রেম আছে তার চুলও হবে নবীর মতো, তার মুখও হবে নবীর মতো, তার দাড়িও হবে নবীর মতো, তার কাপড় চোপড় হবে নবীর মতো। সে জীবনের প্রতিটা ক্ষেত্রে কোইটার নাম সুন্নত না ফরজ না মুস্তাহাব না ওয়াজিব এটা খুঁজবে না, বরং সে দেখবে আমার নবী করতেন কি করতেন না। যদি নবী করেন মাথার উপরে, যদি নবী না করেন তাহলে সেটা পরবর্তীতে